এই দেখো গাইস, এইটা কি টকবক টকবক করছে, তোমরা একটু আমাকে জানাও তো। এই দেখো, আজকে রান্না করছি হচ্ছে, এটাকে যাই তোমরা বলো, খিচুড়ি বলো খিচুড়ি, তাহারি বলো তাহারি, খিচড়া বলো খিচড়া, যাই আছে তাই রান্না করছি। শুকিয়ে যাক ভালো করে, তারপরে একে নামাবো, ঠিক আছে? তো রান্নার সময়টাতে তোমাদের সামনে আসতে পারিনি, সরি গাইস। তো তার কারণে একটু অনেকটাই বিজি ছিলাম। তার মানে আমি ফোনে কথা বলছিলাম মায়ের সাথে, অনেকক্ষণ ধরেই মায়ের সাথে কথা বললাম, তাই জন্য তোমাদের সামনে আসতে পারিনি, জানো তো। তো এখানে দেখো সব কিছু ধোয়া বাসন রয়েছে, কোনো নোংরা বাসন নেই। এই হাঁড়িটাকে খালি পানি দিয়ে ধুয়ে তুলে দিই তাহলেই হয়ে যাবে। তো এই হাঁড়িটাতে শুধু আমি করেছিলাম, চাল ধুয়েছিলাম। তো সব পরিষ্কার আছে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এগুলোকে ধুয়ে ধায়ে তুলে দেবো, যেটা যেখানে থাকে রেখে দেবো। কারণ আমার সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি গাইস। এখন বাজে হচ্ছে 1:30টার সময় তোমাদের সামনে এসেছি। তোমরা ভাবতে পারো আমি কতটা বিজি আছি। তো তার কারণ আমি তোমাদেরকে বলছি আমি কিসের জন্য এত বিজি আছি। তো হচ্ছে কারণটা, আমি আজকে ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। যা ওয়েদার, কালকে থেকে যা বৃষ্টি হচ্ছে আর বলো না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে আমি 9:30টার সময় ঘুম থেকে উঠতে পেরেছি। তো তারপরে সব কাজ ফাজ যা যা কাজ থাকে সেই কাজগুলো করলাম। সে কাজগুলো করে তারপরে হচ্ছে তোমাদের দাদার তো শরীর খারাপ রয়েছে, তো পানি আমি আনতে গেলাম, আজকে পানি নিয়ে এলাম। তারপরে তোমাদের দাদা ভাই উঠলো, তো বললাম তুমি এক কাজ করো, মুখ হাত ধুয়ে নাও, আমি রেডি করে দিয়েছি। তার মানে হচ্ছে কালকে আমি রুটি করেছিলাম, তো রুটিটা খাওয়া হয়নি, তার কারণে ওই রুটিটাই আজকে সকালবেলা হলো। খাওয়ার মধ্যে খেয়েছিল আমাদের সায়কা, আর কেউ খায়নি। তোমার দাদার শরীরটা খারাপ ছিল তাই। তো এই জন্যই অনেক রাত হয়ে অনেক বেলা করেই ঘুম থেকে উঠলাম। সেই রুটি আর তরকারি আমরা সবাই মিলে খেলাম, ডিম ভাজলাম, তারপরে হচ্ছে একটা টমেটোর ভর্তা করলাম, টমেটোর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা ভর্তা মতন করলাম, করে ওটাকেই আমরা সবাই মিলে খেলাম। সায়কা শুধু ডিম দিয়ে খেয়েছে রুটি, আর আমি তোমাদের দাদা খেলাম কালকের তরকারি দিয়ে, তারপরে হচ্ছে সালাদ দিয়ে, ঠিক আছে? ওগুলোই খেয়ে আমরা পেটটাকে ভোজন করলাম। তারপরে তোমাদের দাদা ভাই কাজে গেল হচ্ছে 11টার সময়। 11টার সময় কাজে যাওয়ার পরে তারপরে আমি চলে গেলাম হচ্ছে বাইরে বাসন ধুতে। কত বাসন দেখতেই পাচ্ছ, প্রচুর বাসন আছে। দাঁড়া, আমি ওকে মারবো এক্ষুনি, এত দুষ্টু হয়ে গেছে না মারিয়ামটা, কিচ্ছু বলার কথা না। তো দেখো 11টার সময় 11:30টার সময় কাজে লাগলাম বাইরে, তো বাড়িতে ঢুকলাম আমি 12টা ওই 10-15তেই আমি ঢুকলাম। তারপরে ঢুকে একটুখানি ফোন ঘাঁটছিলাম, দেখলাম একটা ইনস্টাগ্রামে লাইক এসছে আমার, একটা দাদা ভাই লাইক করেছে, 100টা ভিডিওতে লাইক করেছে। আমি তো দেখেই অবাক, আমি বললাম বাবা 100টা লাইক হয়ে গেছে, 100টা ভিডিওতে 100টা লাইক করেছে। তো তাকে তো ধন্যবাদ জানাতেই হবে আমাকে। ধন্যবাদ যতই বলবো ততই কম, কারণ ধন্যবাদ তো বলতেই হবে। তো তাই তাকে ধন্যবাদ জানালাম, 2-4টে কমেন্ট করলাম ভালো ভালো, তো সেও 2-4টে কমেন্ট করে জানালো, খুব ভালো লাগলো। তারপরে হচ্ছে রান্নার জোগাড়ে এলাম। রান্নার জোগাড় করতে করতে মা ফোন করলো, মায়ের সাথে কথা বললাম। তার মানে আমার একটা ভাগ্নির বিয়ে রয়েছে, সেই ভাগ্নির বিয়ের কারণে দাওয়াত করতে গেছিলো আমার ননদ, তো সেই কথাগুলোই বলছিল। তো অনেক কথাই বললাম, সেই জন্য তোমাদের সামনে আমি আসতে পারিনি, জানো তো। তো এখন থেকে যদি আমি ব্লগটা স্টার্ট করি, আমি রাত পর্যন্ত পারবো গাইস, 10-12 মিনিট। সেই জন্য বললাম এগুলো করতে করতেই তোমাদের সাথে কথা বলে দিই। ভাবলাম যে ভয়েসটা দিতে পারো না, ভয়েস দিতে গেলে না গাইস প্রচণ্ড বিরক্ত লাগে আমাকে। জানি না তোমাদেরকে কেমন লাগে, আমার তো ভীষণ বিরক্ত লাগে, মনে হয় কি বলবো কি বলবো কি বলবো কি বলবো। সেই কারণে
এখন বকবকের সাথে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করছি, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। তো তাই অনেকই কাজ করলাম, আমি বাইরে গেলাম কাজ করতে, সায়কা রানীকে বললাম সায়কা রানী একটু ঘরটাকে ভালো করে গুছিয়ে নাও, গুছিয়ে ভালো করে সুন্দর করে ঝাঁট দিল, ঝাঁট দিয়ে তারপরে ওরা হচ্ছে খেলো। রাতে তোমাদের দাদা কেক নিয়ে এসেছিলো তাদের জন্য, রোজেরই তো নিয়ে আসে, কালকেও নিয়ে এসেছিলো, ওরা কেক খাচ্ছিল, কেক ফেক খেয়ে এখন ফোন দেখছে আর আমি আমার কাজ করছি। এইটা আর এইটা নোংরা রয়েছে, এটা হচ্ছে ক্যাচরা, ঠিক আছে? চলো না, আমার পুরো পরিষ্কার হয়ে গেল। আর এইটা এইখানে রেখেছি, একটুখানি মুছে তুলবো এইটাকে। আর এইটাকে দেখো তোমাদের দাদা ভাই বড় বড় বেলুন এনে দিয়েছে, হ্যাপি বার্থডে লেখা রয়েছে, দেখো এই বেলুনটা বড় মনে হয়, এই বেলুনের মধ্যে সব থেকে বড় রয়েছে, এই বেলুনের মধ্যে হয়তো চকলেট, তারপরে কিরকিরি যেগুলো চিকচিকি ফিকচিকি থাকে এইগুলোর মধ্যে ভরা হয়, সেই জন্য এই বেলুনটাই সব থেকে বড়। আর একটা বেলুন ফেটে গেছে, ওইটা ছিল পার্পল কালার ছিল। তো 4টে বেলুন আছে, আর তারা 3জনকে দেখো, দেখছো? তো যাই হোক, সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার 6 মিনিট বকবক বকবক করা হয়ে গেল তোমাদের সাথে। এবারে চলো একটু এটাকে খুলি, দাঁড়াও আমি পিঁড়েটা নিয়ে আসি, গ্যাসটা বড্ড উঁচু রয়েছে না, এটাকে একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, শুকিয়ে গেলে তারপরে এটাকে নামাবো, এক্ষুনি শুকিয়ে যাবে। তো যাই হোক, দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, এবারে খেয়ে টেস্টটাকে তোমাদের সাথে শেয়ারও করতে হবে আমাকে। তো আজকে আমাদের এখানে প্রচুর, কালকে থেকে বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করেই হচ্ছে, কিন্তু কালকে থেকে হয়েই যাচ্ছে এক নগার। তো তোমাদের এখানে কোথাও কোথাও একটু বৃষ্টি হচ্ছে, একটু আমাকে জানাবে। হিস পাচ্ছে, সেখানে ওকে নিয়ে যাও তো, হিস করো তো একটু। তো তোমাদের এখানে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে তো একটু জানাও। তো চলো এটা হয়ে যাক, তারপর নামাবো। ততক্ষণের মতন, এখনের মতন টাটা বাই। আবার একটু পরে তোমাদের সাথে সামনে আসবো এবারে, ঠিক আছে? যদি না আসতে পারি তো কোনো ব্যাপার নেই, কালকে চলে আসবো, ঠিক আছে? চলো বাই বাই। এই দেখো গাইস আমার ফাইনাল লুক, দেখো মারিয়াম, সায়কা খাওয়া হয়ে গেছে, চাচিকে দিয়ে এলাম, আমি বাকি, তোমাদের দাদা বাকি। কেরাম হয়েছে সায়কা রানী? কেরাম হয়েছে? হেভি হয়েছে। মারিয়াম কেরাম হয়েছে? টেস্ট হয়েছে, বাবা। আর মাহেরা কেরাম হয়েছে? তুমি তো খাওনি, তবুও বলো তুমি কেরাম হয়েছে, বলো। বলবে না। এই দেখো আমি এখানে, কেমন আছো গাইস? না এটাকে দেখাবো না, আমি আসবোই না আজকে, এমনি। তো এই দেখো গাইস, ঝুটো বাসন ধুতে হবে, আর বেলুনগুলো এইদিক ওইদিক ছড়াচ্ছে। তো চলো পরে আসছি। দেখো গাইস, যা এসেছিলাম দিনের বেলা এসেছিলাম, কেন 8-9 মিনিটের ব্লগ হয়ে গেছিলো, সেই জন্য। তো দেখো সবাই ঘুমিয়ে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 9:30। তোমাদের দাদা ভাইও চলে এসছে, আমরা সবাই ঘুমিয়ে যাচ্ছি। তো আজকে আমরা ভাত খাইনি, আজকে চাউমিন খেয়ে শুচ্ছি, ঠিক আছে? তোমাদের দাদা চাউমিন এনেছে, কোন পেটে ভাত খাবো বলো? তো তাই আজকে আবার গ্যাসটাও শেষ হয়ে গেল, এখন দুধ বসিয়েছি, তো দেখি আর কোনো কি হচ্ছে, তো দেখি আওয়াজ হচ্ছে না কেন, কি হলো? তো দেখি গ্যাস একদম অল্প হয়ে গেছে, আমি যে যা শেষ হয়ে গেল। আগে মাসে 30 তারিখে আনা হয়েছিল, এ মাসে 21 তারিখে শেষ হলো। তো কতদিন হলো? 1 মাস 22 দিন, 31-এর মাস ছিল সেটা, 31-এর কি 30-এর মাস ছিল ভুলে গেছি। যদি 30-এর হয় তো 1 মাস 21 দিন, আর যদি 31-এর হয় তাহলে 1 মাস
22 দিন। তো যাই হোক, গ্যাস শেষ হলো, গ্যাসে চুলোতে কাটে রান্না করলাম, রান্না মানে দুধ জাল দিলাম, তারপরে খিচুড়িটাকে গরম করলাম, ওটাই। আর আমি সায়কা চাউমিন খেয়ে শুয়ে পড়ছি। সকালবেলা ওগুলোকে গরম করে খাওয়া হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা, বাই, গুড নাইট। গুড নাইট।